কবরে যাওয়ার আগে, মৃত্যুর আগে আমাদের জন্য মৃত্যুর জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? নিজের গুনাহগুলোকে যদি ক্ষমা করি, আপনি যদি কবরে যেতে পারেন, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোথাও কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর কাছে নিজেকে ছোট রাখবেন। সব সময় মনে রাখবেন যে আমার থেকে হতভাগা, আমার থেকে গুনাহগার, আমার থেকে আল্লাহ পাকের নাফরমান আর কেউ নেই। এই কথাগুলো মনে করে করে হাত উঠাবেন আল্লাহর দরবারে, নবীজির উসিলা দিবেন, কবুল করবেন কে? আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর। শর্মিন্দা কৃত কর্মে আমার তাওবা করো মঞ্জুর, তাওবা করো মঞ্জুর। আল্লাহ তাওবা করো মঞ্জুর। বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। নফসের ছলে পড়ে ঈমান আমার হয়েছে এতটা কমজোর। তাওবা করো মঞ্জুর। আল্লাহ তাওবা করো মঞ্জুর। আল্লাহুম্মা আমিন। আমার নবী বলে, আলী রে তাকে আসতে দাও, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে জানালেন, নবী গো আমি তো আপনার জান মোবারক কবজ করতে এসেছি। আমার আল্লাহ বলেছেন আপনি যদি হুকুম দেন তবে জান মোবারক কবজ হবে, আপনি যদি হুকুম না দেন তবে জান মোবারক কবজ হবে না। এবার বলে, ভাই জিবরাইল, জিবরাইল ইসলামকে ডাক দিতে দেরি, আসতে দেরি না। জিবরাইল ইসলাম তো 600 নূরের ডানা ওয়ালা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে জমিনে আসতে নূরের পাখাগুলো 600 পাখার ভিতরে, দুইটা পাখা দিয়ে একটা মাত্র বাড়ি মারতে দেরি আছে। এই 500 বছরের রাস্তা পার হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এমনি করে তিনি 600 নূরের ডানা দিয়ে যখন তিনি মুহূর্তের মাঝে নবীজির কাছে চলে আসেন, উনি তো আল্লাহর ফেরেশতা, উনি কখনো মানুষের সুরতে আমার নবীজির কাছে আসেন, আবার কখনো নিজের সুরতে আসেন, বিভিন্ন রকম ভাবে, কখনো অদৃশ্য ভাবে আমার নবীর কাছে আসেন। এটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে সেই সম্মান দিয়েছেন, তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, তারা যদি চায় মানুষের সুরতে আমার নবীর কাছে তারা আগমন করতে পারেন। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম দেখতেন নবীজির একজন সুন্দর সাহাবা যার নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবা ওনার সুরতে প্রায় নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে দুনিয়াতে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসলাম নূরের ফেরেশতা, ঠিক না? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, সিফাতি নূরের তৈরি। সে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে আসতেন, মাঝে মাঝে মানুষের সুরত ধরতেন, সবাই দেখতেন তিনি রক্তে মাংস গড়া মানুষের মতো। সুবহানাল্লাহ। তাই বলে কি তিনি মাটির তৈরি হয়ে গেছেন? না না না। মাঝে মাঝে তো জিবরাইল ইসলাম মানুষের সুরতে এসেছেন, তাই বলে তিনি মাটির হয়ে যায় না। সুরতে মানুষ, কিন্তু আসলে তিনি নূরের। কথা বলেন ঠিক কিনা? মানুষের সুরত হলেই মাটির হয় না, পার্থক্য আছে বাবা। আসমান নহি
पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आजिम पे पहुंचा हमारा नबी, सबसे आला औला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। सलातुया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह, अलैकुम सलातुया। देखा दो या रसूल अल्लाह, देखा दो मेरे आका मेरे मौला, दिखा दो सलातुया रसूल अल्लाह, अलैकुम सलाम या हबीब अल्लाह, अलैकुम। সম্মানিত হাজির, এবার জিবরাইল ইসলাম বললেন, নবী গো কেন আপনি আমাকে ডাকলেন? বলে, ও গো জিবরাইল, দেখো না আজরাইল আলাইহিস সালাম তো জান কবজ করতে আমার কাছে আগমন করেছে, আমি এখন কি করব? আমার তো আপত্তি নাই, কিন্তু আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? জিবরাইল ইসলাম মুহূর্তের মধ্যে আবার ওহী আনার জন্য চলে গেলেন। ওহী নিয়ে আবার চলে আসলেন, ডাক দিয়া বলে, ওগো প্যারা হাবিব, ওগো দয়াল নবীজি, চিন্তা করবেন না, আপনি যেমন উম্মতের কান্ডার, আপনি যেমন উম্মতের দরদি, তেমনি ভাবে আপনার থেকে আরো বেশি ভালোবাসে আমার আল্লাহ আপনার উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজেই পছন্দ করে তাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ জানায় দিলেন, ও বন্ধু, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও যেন চিন্তা না করে উম্মতের জন্য। আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এবার মজার বিষয় হলো, আমার নবীজির জান মুবারক কবজ করা হলো, কথা ঠিক, কিন্তু আমার নবী তো জমিনে শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমরা সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবীরা অনেকে নতুন ঈমান এনেছেন, সবাই আমার নবীর হাকিকত জানে না। যেমন বুখারীতে আসলো, একজন সাহাবীর কাছে আমার নবী আলোচনা করছিলেন, আমার নবীজি বললেন, ও আমার সাহাবারা রে, তোমরা যে যেখানেই থাকো আমি নবীজির উপরে দুরূদ ও সালাম পড়ো। একদল ফেরেশতা আমার জন্য নিয়োজিত করেছেন আমার আল্লাহ। ওই ফেরেশতাদের কাজ হলো তারা দুরূদ শরীফ গুলো, সালাত ও সালাম গুলো সংগ্রহ করে আমি নবীজির কাছে নিয়ে আসে, আর আমি নবীজি তাদের পরিচয় পেয়ে তাদেরকে উল্টা আমি সালাম ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তাদের সালামের জবাব দেই। আমি যখন ইন্তেকাল করব, আমি যখন রওজা মুবারকে থাকব, আমি নবীর জন্য বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়বে। খুশি হবেন কে? শুধু খুশি হবেন না, আল্লাহ বলে, বন্ধু আপনি তাদেরকে জানায় দেন, নবীজি বলতেছে, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতা ওয়াহিদা, কেউ যদি নবীর প্রতি একবার সালাত ও সালাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আমার আল্লাহ তার উপরে 10 বার সালাত, 10 বার রহমত নাজিল করে। আপনি পড়লেন নবীর উপরে একবার দুরূদ,
আর আমার আল্লাহ আপনার উপরে 10 বার সালাত সালাম পেশ করলেন। শুধু তাই না, ও গফিরাত লাহু হুক্কা হুফাত লাহু আনহু আশারা খাতিয়ান, তার জন্য 10টি গুনাহ মাফ হয়ে যায়। ও রফিয়াত লাহু আশারা দারাজা, তার 10টি মাকাম উচ্চতা উচ্চ সম্মান আমার আল্লাহ আরো তার জন্য এক দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন।